নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিডিওতে আমি নিফটি ফিফটি নিয়েই কথা বলবো, কারণ কি নিফটি ফিফটির মধ্যে আমরা গতকাল যে একটা বড় মানে একবার অর্ধেক বেলাতে আপ ট্রেন্ড আর অর্ধেক বেলাতে ডাউন ট্রেন্ড দুটোই আমরা লক্ষ্য করেছি। মানে মার্কেট যেমন উপরের দিকে গিয়েছিল, সেই উপরের পজিশনটা ধরে রাখতে পারেনি, প্রায় 350 পয়েন্টের মতো উপরে গিয়েছিল। সেখান থেকে আবার ডাউনে চলে আসে প্রায় 110 পয়েন্টে আপ ট্রেন্ডে ক্লোজিং দেয় নিফটি। তো সেই জন্য যে আমরা প্রফিটটা আমরা দেখেছিলাম হতে, কিন্তু সেই প্রফিটটা আদতে মার্কেট আর হোল্ড করতে পারেনি, মার্কেট সেটা লসেই ছেড়েছে। তো সেই জন্য বলছি এই মুহূর্তে এই নিফটি ফিফটির ডিসকাশনটা খুব রিজনেবল হয়ে যায়। এবং যদি লক্ষ্য করে দেখেন, নিফটি ফিফটি ক্লোজিং দিয়েছে 23,114-তে এবং 112 পয়েন্টের মানে এখানে কি বলবো, এখানে 112 পয়েন্টের একটা আপট্রেন্ড দেখাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে এটা আমার মতে যদি বলেন, এখানে আমরা লসই দেখেছি হিসেব মতো বলতে গেলে। হ্যাঁ, দেখতে পারি আমরা গ্রিনে আমার মার্কেট আছে, কিন্তু আমরা লস দেখেছি। কারণ কি একসময় এটা 350 পয়েন্ট আপ ট্রেন্ডে ছিল, সেখান থেকে আবার ডাউনে চলে এসেছে, ক্লোজিং দিয়েছে কিন্তু ডাউনে। তো সেই হিসেবে বলতে গেলে অনেকটা লস হয়েছে। এবার বলি, নিফটি যখন ওপেন হয়েছিল মার্কেটটা ওই 23,010 রেঞ্জে হয়েছিল, সেখান থেকে আর একটা গ্যাপ আপ ওপেনিং আসে। গ্যাপ আপ ওপেনিংটা অনেকক্ষণ হোল্ডও করেছিল, কিন্তু হঠাৎই আবার একটা ডাউনে মানে ক্র্যাশ টাইপ সিচুয়েশন আসে। সেখান থেকে ডাউন ট্রেন্ডে বরাবরই নিফটি পড়তে থাকে এবং পড়ে এই মোটামুটি 112 পয়েন্টে ক্লোজিং দেয়। তো এখানে এবার বলবেন যে কেন হঠাৎ ডাউন ট্রেন্ডে আসলো। আমি মনে করি এখানে দুটো জিনিস ঘটেছে। একটা হচ্ছে একটা প্যানিক সেলিং হয়েছে, আর একটা হচ্ছে অনেকে যারা, এটা যেহেতু লাস্ট ডে এই উইকের, সেজন্য অনেকে যারা যারা কাট করতে চাইছে ট্রেডিং, যেহেতু এটা লাস্ট ইয়ে, তারা চাইবে সোমবার থেকে নতুন করে ট্রেড করতে, সেহেতু তারা সেল আউট করে দিয়ে বেরিয়ে গেছে। এবং যারা ইনভেস্টার আছে তারাও অনেকে ভাবছে হয়তো সোমবার থেকে নতুন করে শুরু করবো, এটা ভাবতে হবে, সেই জন্য অনেকে সেল আউট করেছে। আর তাছাড়া প্যানিক সেলিং তো হয়েইছে। এই দুটো কারণেই মেনলি নিফটি ডাউনে গেছে। আর তাছাড়া মার্কেট কন্ডিশন এমনিতেও ভালো না, কারণ কি দিন যাচ্ছে আমাদের টাকার দাম কমে যাচ্ছে, টাকার ভ্যালুয়েশন কমে যাচ্ছে। আজকে এই টাকা হয়ে গেছে 93.60 ইয়েতে চলে এসছে, এবং ভ্যালুয়েশন দিন যাচ্ছে টাকার কমে যাচ্ছে, ডলারের ভ্যালুয়েশন বাড়ছে। সরকারকে অনেক বেশি মানে পরিমাণ রেভিনিউ পে করতে হচ্ছে, যে কোনো ক্রুড অয়েল আমদানি ক্ষেত্রে বা গ্যাস আমদানি ক্ষেত্রে, এলএনজি বা সিএনজি আমদানি ক্ষেত্রে। সেই জন্য কন্ডিশন এই মুহূর্তে ভালো না। তবে আমি বলবো আপনারা হোল্ড করুন মার্কেটে, যারা লং টাইমের জন্য হোল্ডে আছেন। সহজে প্যানিক করবেন না, কারণ প্যানিক করলে কোনো লাভ হবে আমরা শেয়ার মার্কেটে দেখতে পাবো না। যাই হোক, এই ভিডিও পর্যন্ত কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার লাইক করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।